না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে নন্তর। আল্লাহু আকবার। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে নন্তর। এই গরিবদের দুঃখী সালাম, এই গরিবদের দুঃখী সালাম টুকু দিও নবীজির রওজায়ে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানার দারিয়াপুর নতুন পাড়া জান্নাতুল মাওয়া জামি মসজিদের উন্নতি কল্পে আজকে তাফসীরুল কোরআন দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। একাধিক শাহজাদপুর গ্রামের বিশ্বনবীর প্রেমিক এবং আল্লাহর বান্দারা উপস্থিত আছেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি এর মধ্যে থেকে সৃষ্টির সেরা জীব খলাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ রূপে সৃষ্টি করে শেষ করেননি। মানুষ রূপে সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের ঘর থেকে ছাঁটাই করে বাছাই করে ইচ্ছাকৃত করে মনোনীত করে আদর করে সোহাগ করে শরীরকে সুস্থ রেখে ইয়াউমুল জুমআতি পবিত্র জুমাবারের দিন জুমাবারের শেষে আজকের এই রাত্রির রজনীতে কোরআনের মজলিসে বসে দুটি কথা শ্রবণ করা এবং বলার তৌফিক এনায়েত দান করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত বড় নিয়ামতপূর্ণ জায়গায় বসার তৌফিক দিলেন, সেই আল্লাহর দেওয়া জবান, সেই আল্লাহর দেওয়া শক্তি, সেই আল্লাহর দেওয়া জিহ্বা, সেই আল্লাহর দেওয়া জবান খুলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবীর উম্মত হবার জন্য যুগে যুগে রাসূলুল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের কত বড় নিয়ামত পূর্ণ করে পাঠিয়েছেন। যুগে যুগের নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন, এমন ভাবে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন, এমন ভাবে নিয়ামতপূর্ণ ভাবে পাঠিয়েছেন। যুগে যুগের নবী রাসূলদের কত দাম ছিলেন, সেই দামকে ডিনাই করে দিয়ে, বাতিল করে দিয়ে আখিরি জামানার নবীর উম্মত হবার জন্য কেন এত ব্যাকুল হয়ে পড়লেন। সোনার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে,
হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ এই পৃথিবীতে নাম দিয়েছেন রহমান। যেদিন থেকে মানুষ মারা যাবে তার উপরে কাহার রূপটা ধারণ করবে। আমার আপনার বিশ্ব নবী দয়ার নবীর জন্য কি কাহার রূপটা আমাদের জন্য কত ভয়ঙ্কর হবার পরেও আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে। সোনার ভাইরা, যুগে যুগে রাসূল কাঁদলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন আল্লাহ, তাহলে নিজেকে বড় অবশ্যই ধন্য মনে করতাম। সকলে বলি মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। দারিয়াপুরবাসী খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যুগে যুগের নবী রাসূলরা বললেন, বাবাজি কিতাবের মধ্যে আছে একজন নবী রাসূলের নেকি যদি এক জায়গায় করা হয়, तमाम বিশ্বের মধ্যে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন সবগুলো নবী রাসূলের উম্মত উম্মতিনীদের নেকি যদি এক জায়গায় করা হয়, ও মুসলমান তবু একজন নবী রাসূলের নেকির সমতুল্য হতে পারবে না। তারপরেও কেন যুগে যুগে রাসূল এই কথা বললেন? ভাইজান, বাবাজি, মা বোনেরা এই কারণেই বলেছিলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপটা ধারণ করবে, এমন কঠিন মুহূর্তে সবগুলো নবী আনাপসি আনাপসি যার যার চিন্তা সেই সেই করবে। আমার আপনার দরদের নবী উম্মতের কান্ডারি, উম্মতের পাগল পারা, ওয়ার্ল্ড টুগেদার অল বিশ্ব মুসলিম কান্ট্রির দরদের নবী ওই দিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ দিয়ে বলবেন, রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতিনীকে মাফ না করা হবে, ক্ষমা না করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি দরদের নবী, আমি মায়ার নবী, আমি বিশ্ব নবী এখান থেকে সিজদা উত্তোলন করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হয়ে খুশি না বেজার? খুশি। তো জবান খোলেন, খুশি না বেজার? দারিয়াপুরবাসী, আপনারা শিক্ষিত মানুষ, এখন শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু আদব আখলাকের বিষয়টা এখন খুব নরমাল হয়ে গেছে সব মিলে। তারপরেও শিক্ষিত এলাকা, শিক্ষিত মানুষ বলেন তো, যদি জীবন না থাকে রক্তের মূল্য আছে? যেরকম জীবন না থাকলে রক্তের মূল্য নাই, ওই রকম সারা জীবন ভরা নবীরে প্রেয়ার করে, নবীরে আই লাভ ইউ, নবীরে ভালোবাসি, নবী নবী বলে জীবনটা বরবাদ করে দিলেন। কিন্তু নবীজির আদর্শ যদি বাস্তবায়ন না করেন, ওই নবী নবী বলে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজি যদি আপনাকে সুপারিশ না করে তাহলে ওই জায়গায় সুপারিশ করার মতো আর কেউ থাকবে না। সুতরাং ওই নবীর প্রেম, ওই নবীর মহব্বত প্রত্যেকজন মুসলমান উম্মত উম্মতিনীর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে শাহজাদপুর দারিয়াপুরের এই জমিন থেকে আমরা সকলেই একত্রবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর প্রতি একদম এই শাহজাদপুরের জমিন থেকে রওজাতুল আতওয়ারার দিকে লক্ষ্য করে নবীজির সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে নবীর প্রতি দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটাবার মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বাপ ভাইরা, পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন সুদীর্ঘ 23টা বছর। কয়টা বছর? মক্কা এবং মদিনায় 23টা বছর নাজিল করলেন। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর বাকারা, 3 নম্বর আলে ইমরান, 4 নম্বর নিসা, 5 নম্বর মাইদা, 6 নম্বর আনাম, 7 নম্বর আরাফ, 8 নম্বর আনফাল, 9 নম্বর সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা 119 নম্বর ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কথা বললে সারা রাত কথা বললেও শেষ করা যাবে না। কোরআনের এমন মহিমা, এত গুণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে সোনার ভাইরা, সেখান থেকে অল্প সময় কথা বলবো। রাসূলের অসংখ্য হাদিস থেকে 3টা হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি এখান থেকে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা, শুরুতেই আপনাদেরকে 2টা মেসেজের কথা বলবো। 1 নম্বর মেসেজ, আপনারা এখানে ম্যাক্সিমাম মানুষ বিবাহিত মানুষ আছে, আপনারা স্বামী স্ত্রী ঘুমান, ঘুমানোর পরে একটা আমল করবেন। আমার আব্বারা যারা আছেন, খালুরা যারা আছেন, ভাইরা যারা আছেন, হালাল স্ত্রী যাদের আছে তাদের জন্য আমল। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীর এমন এক জায়গায় হাত রেখে যদি কোনো মুসলমান ঘুমাতে পারে, সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা উভয়ের মধ্যে, আল্লাহ নফল ইবাদতের সওয়াব উভয়ের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোন জায়গায় হাত রেখে ঘুমাবেন সেই বিষয়টা কি বলে দেব? ইনশাআল্লাহ অবশ্যই বলবো, কিন্তু মাহফিলের শেষের দিকে। কোন জায়গায় হাত রেখে, এতদিন তাতালে পাতালে হাত রেখেছেন, একজন
ফ্লোরে শুয়েছেন আর একজন খাটের উপরে শুয়েছেন, কিন্তু কত মুহাব্বতে শুইতে হবে সোনার ভাইরা আমি আপনাদের শিখিয়ে দিব। 2 নাম্বার মেসেজ, এই এতক্ষণ পর্যন্ত আমার বাপজান আলী আকবর সাহেব হাঁস মুরগির ডিম বেচার টাকাগুলো আমার মায়া বোনদের কাছ থেকে নিতেছিলেন। আমি বসে বসে একটা জিনিস থিংক করলাম, চিন্তা করলাম, মানুষটা ছোট হলো কিছু কিছু বিষয় রিসার্চ করি। সোনার ভাইরা বয়সটা তত বেশি না, মাত্র 34 বছর চলছে। প্রত্যেকদিন কন্টিনিউ মাহফিল থাকার কারণে কালোটা আর ছাড়তেছি না, কালো আরো বেড়ে যাচ্ছে। সব মিলে আমি রিসার্চ করতেছিলাম বসে বসে এই হাঁস বিষয় নিয়ে। দেখলাম আমি একজন সায়েন্সের ছাত্র ছিলাম, সব মিলে হিসাব করে দেখলাম যে হাঁস বিষয় নিয়ে একটু আমি আমার শ্রোতাদেরকে একটা কথা বলবো। সেটা হলো, আমি ডিপলি ভাবে চিন্তা করে দেখলাম হাঁস কেন রাতে ডিম পারে, মুরগি কেন দিনে ডিম পারে। আপনাদেরকে জানা আছে এই বিষয়? কি জানা আছে? আপনারা এতটুকু জানেন যে হাঁস রাতে ডিম পারে, মুরগি দিনে ডিম পারে, কিন্তু কেন পারে সোনার ভাইরা আমি যদি আপনাদেরকে বলে দেই, শুনবেন তো ইনশাআল্লাহ? জি, 2টা কথা আপনারা শেষের দিকে আমাকে বলবেন, যারা চলে যাবেন তারা আর এই বিষয়টা পাবেন না। কি চমৎকার একটা আমল যে স্ত্রীর এমন একটা জায়গায় হাত রেখে ঘুমালে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কি চমৎকার একটা আমল, আমলটা ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। আমি সকলকে কোরআনের দাওয়াত দিয়ে বসার জন্য, শোনার জন্য সবিনয় অনুযাপন রেখে আমি আমার আলোচনা শুরু করছি। আরেকটা বার মুহাব্বত একটু দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। জি সোনার ভাইরা, পিছনে একটু জায়গার সংকট হয়েছে, আপনারা একটু মিলাদ পড়বেন আর সামনের দিকে একটু এগিয়ে আসেন, একটু সাথে সাথে জিকির করেন আর এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই বাবাজি আমি হৃদয় বিদারক একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, একদম নিজ চোখে দেখেছি এবং নিজের বিষয় আমি কোরআন থেকে আপনাদেরকে আলোচনা করব, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এখানে অনেক মানুষ বসে আছে সোনার ভাইরা, সাজাদপুরবাসী আমার কলিজার টুকরো মানুষ, কারণ সিরাজগঞ্জের এক অংশ সাজাদপুর, উল্লাপাড়ার একটা ভাই সাজাদপুর, আমাদের বুকের উপর দিয়ে আপনারা ঢাকাতে যান, এই জন্য দরদ লেগে যায়। আমরা আলেম ওলামা, এক সময় রেজাউল করিম কাউসারি সাহেব আপনাদের মাঝে এসেছে, আমি রেজাউল করিম কাউসারির পুত্র হই, তার মানে ওনার ভাতিজার সাথে আমার বোনকে বিয়ে দিয়েছি, সেই সুবাদে চেহারায় একটু একটু মিল আছে। সব মিলে ওনার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে যেন কবরের মধ্যে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলেন আমিন। সোনার ভাইরা, মায়া লাগার জন্য কথাটা বলছি। আজকে অনেকগুলো মানুষ বসেছে, কিন্তু দুঃখ লাগে অনেক মাহফিলে গেলে ছোট্ট ছোট্ট সোনামণিরা, কলিজার টুকরা সন্তানেরা সামনে বসে, মাথার মধ্যে সুন্নতি টুপি, মাথার মধ্যে খুব সুন্দর করে টুপি দিয়ে পাঞ্জাবি পরে পরে বসে, কিন্তু এখানে অনেক ছেলেরা বসেছে, সেই পরিবেশটা নাই। কারণটা হলো মাদ্রাসার অভাব আছে। মাদ্রাসা কি নিয়ামতপূর্ণ বিষয়, একটু কথাটা বলে দিই, আমি আলোচনা শুরু করছি। উল্লাপাড়ার পাশের গ্রাম ভেন্না বাড়ি, এই ভেন্না বাড়িতে আমি 11টা মাহফিল করেছি। এই 11টা মাহফিল করতে গিয়ে 9 নম্বর মাহফিলে যেদিন গিয়েছি ওই দিন প্রচুর শ্রোতা হয়েছে। আমি হাফিজ সাহেব এবং হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব আজকে শ্রোতা বেশি হওয়ার কারণটা কি? বলে আজকে পারিবারিক একটা মাহফিল,
কিন্তু যার মাহফিল এই মানুষটার নাম মঞ্জুরুল ইসলাম। কি নাম বললাম? মঞ্জুরুল ইসলাম হাঁস মুরগির ব্যবসা করতেন। এই হাঁস মুরগির ব্যবসা করতে গিয়ে 52 বছরে তিনি মারা যান। হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বললেন, হুজুর আমার কবরস্থানের পাশেই মাদ্রাসার পাশাপাশি কবরস্থান, একদম ঘেঁষাঘেঁষি কবরস্থানটা, একদম লাইটিং করা। সমস্ত কবরকে তাকালে দেখা যায়, বাইরে থেকে ঘর থেকে দেখা যায় কবরের উপর দিয়ে কি হচ্ছে সব দৃশ্য দেখা যায়। হুজুর সেদিন রাত ছিল, 3টার দিকে আমি উঠলাম, উঠে ওযু করে তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদ পড়ে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হাফেজ গ্রুপে 21 জন ছাত্র আছেন। এই হাফেজ গ্রুপে 21 জন ছাত্র, যে ছেলেটার বয়স কম সেই ছেলেটার 8.5 বছর বয়স, আর যে ছেলেটার বয়স বেশি সেই ছেলেটার বয়স 13 বছর। হুজুর এই 21 জন ছাত্রকে আমি সকলকে জাগিয়ে দিলাম। ওরা উঠলো, সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ পড়লো, সুবহানাল্লাহ করে। সুবহানাল্লাহ, কি সুন্দর নিয়ামত! 8.5 বছরের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, আর আমাদের 50 বছর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়। আজকে যে সুন্দর মসজিদ, এতগুলো মানুষ যদি মসজিদে আসতেন, আবার তো পুকুর তালাও প্রয়োজন হইতো। কথা বলেন ঠিক না বে ঠিক? সোনার ভাইরা, হাফেজ মাসুম বিল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে ওরা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আপনারা হেফজ মাদ্রাসাগুলোতে গিয়ে দেখবেন কি সুন্দর ঢুলে ঢুলে সুন্দর করে তেলাওয়াত করে। ইয়াসিনাল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত হয় রাতের গভীরে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তেলাওয়াত শুরু করে দিয়েছে। হুজুর আমি একবার ওদিকে যাই, একবার এদিকে যাই, ছেলেরা যেন না ঘুমায়, ঢুলে ঢুলে পড়তেছিলেন। আমি হঠাৎ করে কবরের দিকে চোখ গেছেন, কবরস্থানের দিকে চোখ গেছেন, তাকে দেখি একটা কবর দিয়ে একদম কালো বর্ণের ধোঁয়া এত দ্রুত বেগে উঠতেছে। আমি অনেকক্ষণ তাকাইয়া দেখি, শিওর হলাম, একদম শিওর হয়ে কবরের পাশে আস্তে করে ওনাদের বললাম, ছেলেদের বললাম তোমরা পড়ো, আমি একটু বাইরে থেকে আসি। এই বলে কবরস্থানের পাশে গেলাম। কবরস্থানের পাশে যেয়ে দেখি মঞ্জুরুল ইসলাম নামে এই লোকটার কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। হুজুর আমি সূরা ইয়াসিন, সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলাম। প্রায় 15 থেকে 20 মিনিট তেলাওয়াত করলাম। আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলি হুজুর, ধোঁয়া তো বন্ধই হলো না, ধোঁয়াটা আরো বাড়তে শুরু করলো। আমার বড় ভয় হইতে লাগলো, হয়তো আমি পাপী মানুষ, আমি গুনাহগার মানুষ, এই জন্য হয়তো দোয়া কবুল হচ্ছে না। কিন্তু রাসূলের ওই হাদিসটার কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, কোন মাদ্রাসার তলবালিম যদি কবরস্থানের পাশ দিয়ে একবার হেঁটে যায়, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাফেজ মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, হুজুর গো আমি আর দেরি করলাম না, দৌড়ের মতো দ্রুত বেগে হেঁটে গেলাম। হেঁটে হেঁটে মাদ্রাসার ভিতরে ঢুকে পড়লাম। আমি দেখি ছেলেগুলো একদম ঢুলে ঢুলে কোরআন পড়তেছিল। হুজুর আমি ছেলেগুলোকে বললাম, তোমরা কোরআন পড়া ক্লোজ করে দাও, বন্ধ করে দাও। সবগুলো ছেলে ক্লোজ করে দিলেন, বন্ধ করে দিলেন। আমার মুখের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে আর বলে, হুজুর গো আজকে তো এখনো নামাজের সময় হয় নাই, এত তাড়াতাড়ি কেন কোরআন পড়তে বন্ধ করলেন? হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বলে, হুজুর গো আমি ছেলেগুলোকে ডাকতে বললাম, বাবা জিরা রে, তোমাদের জন্য এই গ্রামবাসী অনেক টাকা পয়সা খরচা করে, তোমাদের জন্য এই গ্রামবাসী জীবন দিয়ে মাদ্রাসাটা তৈরি করেছে। এ বাবা জিরা, আজকে রাত্রে একটা কবরের মধ্যে গিয়ে ধোঁয়া উঠতেছে, আযাব হইতেছে রে বাবা। আমি অনেক সময় তেলাওয়াত করেছি, কাজ হয় নাই, তোমাদেরকে নিয়ে যাব কবরের পাশে। হুজুর কিছু কিছু ছেলেগুলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ভয় পাইতেছিল। আমি তাদেরকে সাহস সঞ্চয় যোগাইয়া বললাম, বাবাজিরা তোমাদের অবশ্যই কবরস্থানের পাশে যাইতে হবে, কারণ নবীজি 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। ও আব্দুল আলিম হুজুর, আমি এই ছেলেগুলো
ছেলেগুলোকে এক নয় দুই নয় 21 জন ছেলেগুলোকে একদম গোল আকারে একদম তাদেরকে নিয়ে গেলাম কবরস্থানের পাশে। যে দেখি এই কবরের মধ্যে ধোঁয়া উঠতেছে হুজুর, ওই কালো বর্ণের ধোঁয়াটা আরো বেড়ে গেছে। আমি ছেলেদেরকে ডাকতে বললাম, বাবাজিরা তোমরা কি দেখতে পারতেছো এই কবরের মধ্যে ধোঁয়া উঠতেছে? আল্লাহর বান্দা হাফেজ মাসুম বিল্লাহ এমন করে বলেন আর চোখের পানি ছেড়ে দিয়েছেন, হুজুর আমি নিজ চোখে দেখেছি গো হুজুর। হুজুর গো ওই কবরের মধ্যে যখন ধোঁয়া উঠতেছিল ছেলেগুলো সবাই সাক্ষী দেয়, হুজুর সত্যই তো কবরের মধ্যে ধোঁয়া উঠতেছে। এই ছেলেগুলোর জন্য আদেশ করে হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বলে, বাবাজিরা তাহলে তোমরা গোল হয়ে দাঁড়ায়া যাও কবরস্থানের পাশ দিয়ে। এই কবরের পাশ দিয়ে সকল 21 জন ছাত্র দাঁড়িয়ে গেলেন। হুজুর আমি 15 থেকে 20 মিনিট তেলাওয়াত করে ধোঁয়া বন্ধ করতে পারি নাই, কিন্তু হুজুর গো মাদ্রাসার তলবে আলিমদের এত দাম, এই ছেলেগুলো মাত্র 1 থেকে 1.5 মিনিট তেলাওয়াত করেছে। হুজুর আল্লাহু বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি গো হুজুর, আমি তাকে দেখি মাত্র 1.5 মিনিট ছেলেদের তেলাওয়াতের কারণে আল্লাহ কবরের ধোঁয়া বন্ধ করে দিয়েছে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরা না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 4 দিন পর গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 4 দিন পর গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়ে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15 সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো মা ধরো। ছোট্ট একটি ইখলাস সূরা 3 বার পড়িলে, ছোট্ট একটি ইখলাস সূরা 3 বার পড়িলে 1 খতম কোরআন পড়ার সওয়াব যে মেলে, ঠিক কি না? এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান, এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। শোনো 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 ওগো মুমিন মুসলমান, শোনো 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 ওগো মুমিন মুসলমান। ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান, হাইরে ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান। একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার কালে কোরআন পড়বে তোমার বিছানায়, ঠিক কি না?
ওই একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায় মাগো, একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার কালে কোরআন পড়বে তোমার বিছানায়। হাসরেতে তাজ পরাবেন আল্লাহ মেহেরবান, হাসরেতে তাজ পরাবেন আল্লাহ মেহেরবান। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। শোনো 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 ওগো মুমিন মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান, হাইরে ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান। একটি ছেলে আলেম যদি বানাও দুনিয়ায়, একটি ছেলে আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়, ঠিক কি না? এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান, এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম।